রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যত জগতের জন্য রব, তত জায়গার জন্য আমার নবীর রহমত। দুনিয়ার জন্য যেমন আল্লাহ রব, আমার নবী দুনিয়ার জন্য রহমত। এই দুনিয়া থেকে আমার নবী যখন চলে যাবেন, আমার নবী কাঁদতেছিলেন চোখের পানি ছেড়ে ছেড়ে। জিবরাইল আমিন পাশে বসা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? আয়েশার জন্য কাঁদেন না ফাতেমার জন্য কাঁদেন? হাসানের জন্য কাঁদেন না হুসাইনের জন্য কাঁদেন? আমার নবী ডেকে বলেন, জিবরাইল, আমি আয়েশার জন্য কাঁদি না, ফাতেমার জন্য কাঁদি না, হাসানের জন্য কান্দি না, হুসাইনের জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কষ্ট হচ্ছে আপনাদের? নবীর প্রেমে মায়া লাগে, একটু গান না। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেমন দুনিয়ার জন্য রব, আমার নবী উম্মতের জন্য শুধু রহমত না, আমার নবী তামাম দুনিয়ার সকল মানুষের জন্য রহমত। আমার নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মৃত্যুর সময় যখন উম্মতের জন্য কাঁদেন, জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যদি আপনাকে ভালোবেসে দুরূদ আর সালাম পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে এমন ফেরেশতা রেখে দিয়েছেন, আপনার উম্মত যখনই দুরূদ পড়বে, সালাম পেশ করবে, এই দুরূদ সালাম নিয়ে আপনার রওজা মুবারকে পৌঁছে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রওজা মুবারকে পৌঁছে দিবে, তার নাম আপনি, ঠিকানা আপনি পেয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, তার কেন কাঁদেন? আমার নবী ডেকে বলেন, ও জিবরাইল, আমি কান্দি কেন?
আমি কান্দি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে জানিয়ে দিয়েছেন মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আপনি যতক্ষণ পর্যন্ত দুনিয়া আছেন আপনার উম্মতকে আমি আযাব দেব না, গজব দিয়ে ধ্বংস করে দেব না। আমার নবীজি বললেন জিবরাইল, আমি এখন যদি চলে যাই আমার উম্মতের কি উপায় হবে? আমার আল্লাহ ডেকে বললেন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হয়ে গেলাম। তাই আপনার উম্মতকে আমি ডাইনি গজব দিয়ে ধ্বংস করে দেব না। দুনিয়াতে সকাল বিকাল রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় কত অপকর্ম কত গুনাহ আমরা করি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাব দেন না, গজব দেন না। এর কারণ হচ্ছে আমার নবী যে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রব আমার নবী রহমত, আমার নবী যেহেতু রহমত, আমার নবী যেহেতু দোয়া করেছেন, সে কারণে অনেক গুনাহ আমরা করি, জীবনে গুনার পাহাড় বানিয়েছি, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব আমাদেরকে দিয়ে ধ্বংস করেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আসলে ওয়াজের একটা সিস্টেম আছে। আসলে আজকে মাইকটা আমার খুব প্রবলেম হইতেছে আমার, আর মানে আপনারা ভালো মনে করতে পারেন, কিন্তু প্রতিদিন আমি একদিন কথা বলি তো, প্রতিদিন হচ্ছে আজকে একটু অন্যরকম। আর ওই যে এক সাইড খালি এক সাইড বড়, একজন খালি, দুইজন তিনজন উঠে, তো এখন একটা কষ্ট হচ্ছে। আমিও খুব অল্প সে দেব, আমি সেই বেনাপোল থেকে আসছি, যশোর বেনাপোল, একবারে কলকাতার মানে বর্ডার, একবারে যেখানে এই কি কয়টারে মানুষ ইন্ডিয়া যায়, সেই বেনাপোল একবারে বর্ডারে মাহফিল ছিল, ইন্ডিয়ার মানুষের কালকে ওয়াজ শুনছে, তো সেই জায়গা থেকে আমি আসছি। আমারও বেশি বসার ইচ্ছা নাই, কথাটা বুঝছেন না? আমারও যাওয়ার ইচ্ছা। আপনার অসুবিধা হইতেছে? অসুবিধা হইলে কইবেন, তাহলে আমার সুবিধা আর কি, বুঝছেন না? আচ্ছা যাই হোক, তাহলে কষ্ট হলে বলবেন। আর মোটামুটি কয়টা, 11:30 বাজে, আজকে উঠলাম 11টায়, আর আধা ঘন্টা 40 মিনিট দেওয়া যাবো না? যাক আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, নবী আমাদের পরম বন্ধু রাসূল, হ্যাঁ শেষমেশ দেখা যাক, হ্যাঁ দেখা যাক কি হয়। ওরা মানে আগে আসল কাজ শেষ করি, ঠিক না? ওয়াজ মাহফিল, গজল মাহফিল না, ওয়াজ মাহফিল যেতে, এরপর আমি যেহেতু গজল পারি সেই হিসাবে এটা বোনাস দিয়ে যাবো ইনশাল্লাহ।